হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের একটি গল্প আদরিণী, যার লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এখান থেকে কয়েকটি এমসিকিউ, তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখবে, তার সাথে সাথে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকে যে 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা প্রত্যেকে সেই সমস্ত প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে এবং দেখবে যে তোমাদের 30টার মধ্যে কটি ঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো, আদরিণী ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান ক নবকথা, অপশান খ গল্পাঞ্জলি, অপশান গ গল্পবীথি, অপশান ঘ পত্রপুষ্প। তাহলে এটি তোমাদের সঠিক উত্তর হবে অপশান খ গল্পাঞ্জলি। অর্থাৎ আদরিণী ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো গল্পাঞ্জলি। এর পরের প্রশ্ন আসবো আমরা, প্রশ্ন নাম্বার 2। নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু নিমন্ত্রণ পেয়েছিলেন? অপশান ক পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে, অপশান খ নবাবগঞ্জের বাবুদের বাড়ি থেকে, অপশান গ রঘুনাথগঞ্জের বাবুদের বাড়ি থেকে, অপশান ঘ সাহিবগঞ্জের বাবুদের বাড়ি থেকে। উত্তর কি হবে? উত্তর হবে অপশান ক পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। পরে প্রশ্ন নাম্বার 3, মোক্তার মহাশয় পীরগঞ্জের এস্টেটের মোক্তার ছিলেন? অপশান ক বিগত 2 বছর ধরে, অপশান খ বিগত 22 বছর ধরে, অপশান গ বিগত 20 বছর ধরে, অপশান ঘ বিগত 18 বছর ধরে। উত্তর হবে বিগত 20 বছর ধরে, অর্থাৎ অপশান নাম্বার গ বিগত 20 বছর ধরে মোক্তার মহাশয় পীরগঞ্জের এস্টেটের মোক্তার ছিলেন। এরপরে প্রশ্ন আসবো আমরা, 4 নম্বর প্রশ্ন দেখো, আর তোমরা বসে শুনবে পেয়ালা মুঝে ভর দে, কেমন কথাটি কে বলেছিলেন? অপশান ক নরেশচন্দ্র, অপশান খ কুঞ্জবিহারী বাবু, অপশান গ নগেন ডাক্তার, না অপশান ঘ মুক্তার মহাশয়। উত্তর হবে মুক্তার মহাশয়, অপশান ঘ। এরপরে আসবো আমরা প্রশ্ন নাম্বার 5। হাতির জন্য প্রার্থনা করে মুখুজ্জেমশাই যাকে চিঠি লিখেছিলেন তিনি কে ছিলেন? অপশান ক শ্রীল শ্রী মোহন মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীকে চিঠি লিখেছিলেন, না অপশান খ শ্রীল শ্রী মোহন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে চিঠি লিখেছিলেন, না অপশান গ শ্রী শ্রী মনমহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে, না অপশান ঘ শ্রী শ্রী মনমহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে। উত্তর হবে অপশান খ শ্রীল শ্রী মোহন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে তিনি চিঠি লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 6 দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের গাইটির নাম কি ছিল? অপশান ক মঙ্গলা, অপশান খ লক্ষ্মী, না অপশান গ সর্বমঙ্গলা, না অপশান ঘ আদরিণী। যে গাইটি ছিল তার নাম ছিল মঙ্গলা, অপশান ক। পরে প্রশ্ন, 5 টাকা জরিমানা রক্ষার্থে মুক্তার মহাশয়ের ব্যয় করেছিলেন কত টাকা? অপশান ক 1700 টাকা, অপশান খ 170 টাকা, অপশান গ 700 টাকা, না অপশান ঘ 1070 টাকা। উত্তর হবে 1700 টাকা। পরে প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পার হয়েছে? অপশান ক 55, না অপশান খ 50, না অপশান গ 60, না অপশান ঘ 45। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পার হয়েছে 50, অর্থাৎ অপশান নাম্বার খ। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, উমাচরণ বাচ্চা হাতিটির দাম চেয়েছিলেন? অপশান ক 2000 টাকা, অপশান খ 2 লক্ষ টাকা, না অপশান গ 200 টাকা, না 3000 টাকা। উত্তর হবে 2000 টাকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, আদরিণী ভোজন করেছিল কদলী, না শাখা, না রসগোল্লা, না কদলী কাণ্ড? উত্তর হবে কদলী, অর্থাৎ কলা, কলা গাছ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? বক্তা হলেন জয়রাম মুখোপাধ্যায়, না উমাচরণ বাবু, না কুঞ্জবিহারী বাবু, না মহারাজ নরেশচন্দ্র? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়, অপশান নাম্বার ক। পরের প্রশ্ন,
আদরিণী গল্পের তৃতীয় পরিচ্ছেদের ঘটনার শেষ কত বছর পর চতুর্থ পরিচ্ছেদের ঘটনাক্রম শুরু হয়েছে? অপশন ক সুদীর্ঘ 5 বছর, না খ সুদীর্ঘ 2 বছর, না দীর্ঘ 5 বছর, না প্রায় 5 বছর। উত্তর হবে সুদীর্ঘ 5 বছর, অপশন ক। পরের প্রশ্ন, হস্তি ভাড়া দিয়ে জয়রামবাবু আয় করেছিলেন কত টাকা? 16 টাকা 20 পয়সা, না 14 টাকা 20 পয়সা, না 15 টাকা 20 পয়সা, না 20 টাকা 22 পয়সা? উত্তর হবে 15 টাকা 20 পয়সা। এবার আমরা 14 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চাষির আনা পত্রটির প্রেরক হলেন অপশন ক মধ্যম পুত্র, না জ্যেষ্ঠ নাতনি, না কনিষ্ঠ পুত্র, না বড় বধূ? উত্তর হবে মধ্যম পুত্র। পরের প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য, না নীতিবাক্য, না জ্ঞান বাক্য, না উপদেশ বাক্য? কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। কোশ্চেন নাম্বার 16, মেজবাবুর মেয়ের বিয়েতে কলকাতা থেকে আসছে ড্যাশ, কি আসছে? খেমটা আসছে, না ঠুংরি আসছে, না টপ্পা আসছে, না খেওর আসছে? উত্তর হবে খেমটা আসছে, অপশন নাম্বার ক। 17 নম্বর প্রশ্ন দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের মাসিক ড্যাশ শিকায় একটি বাসা বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন? উত্তর কি হবে? 33, না 23, না 13 শিকায়, না 53 শিকায়? উত্তর হবে 13 শিকায়, অর্থাৎ অপশন নাম্বার গ। 18 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মহাশয় সপত্নীক, না বিপত্নীক, না চিরকুমার, না অবিবাহিত? মুখুজ্জে মহাশয় বিপত্নীক, অর্থাৎ তার বউ নেই, বউ মারা গিয়েছে। 19 নম্বর প্রশ্ন, সংবাদ আসিল ড্যাশ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল হইয়াছে। উত্তর কনিষ্ঠ পুত্র, না জ্যেষ্ঠ পুত্র, না মেজ পুত্র, না সেজ পুত্র? উত্তর হবে কনিষ্ঠ পুত্র, অর্থাৎ ছোট ছেলে। এবার আসবো ক স্তম্ভ এবং খ স্তম্ভের মিলন। আছে মেজবাবুর মেয়ের বিয়ে, 2 নাম্বার বাই, 3 নাম্বার খেপটা এবং 4 নাম্বার বৈঠকখানার বারান্দায়। এবং খ স্তম্ভে আছে বেনারস, বেঞ্চি, কলকাতা, সোমবার। এখানে মেজবাবুর মেয়ের বিয়ে সোমবার, অর্থাৎ একের সঙ্গে ডি এর যে অপশনটা আছে, একের ডি এর অপশন আছে ঘয়েরটা, তাহলে এটা অ্যান্সার হবে। একের ডি হবে, তারপরে 2 এর এ বেনারস থেকে, তারপরে 3-এর সি অর্থাৎ খেমটা আসবে কলকাতা থেকে, এবং বৈঠকখানার বারান্দা বেঞ্চিতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1-এর ডি, 2-এর এ, 3-এর সি, 4-এর বি। এরপরে আসবো আমরা 21 নম্বর প্রশ্নে। ডাগর চক্ষু দুটি জলপূর্ণ। এরপর আছে আদরিণীকে নদীতে স্নান করাতে নিয়ে যায়। এরপরে 3 নম্বর আছে পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে আটিয়া দেওয়া হয়। এরপর আছে 4 নম্বর একটা ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন। এর উত্তরগুলো এবার আমরা চেক করব, ঠিক আছে? তাহলে ডাগর চক্ষু দুটি জলপূর্ণ, মুখোপাধ্যায় মহাশয়ের, ঠিক আছে, তার মানে এটার সাথে এটা আসবে। আদরিণীকে নদীতে স্নান করাতে নিয়ে যায় কে? মাহুতো, তাহলে 2-এর সাথে ডি এর আসবে। তাহলে 1-এর বি এবং 2-এর ডি কোথায় আছে? 1-এর বি, 2-এর ডি ক্ষয়েরটাতে আছে, তাহলে অপশন খ হবে অ্যান্সার। এবং তারপরে আবার দেখব পথি পার্শ্বস্থ বৃক্ষাণ্ডে আটিয়ে দেওয়া হয়, কি আটিয়ে দেওয়া হয়? বিজ্ঞাপন, অর্থাৎ 3-এর সি, তাহলে 3-এর সি। এরপরে ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5 থেকে 7 টাকা, অর্থাৎ 4-এর এ হবে অ্যান্সার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 1-এর বি, 2-এর ডি, 3-এর সি, 4-এর এ। এরপরে আসবো আমরা বিবৃতি। বিবৃতি কি আছে? মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি কই? ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? কারণটা কি? মুখোপাধ্যায় মহাশয় বাহাদুরের দ্বারাই প্রতিপালিত, তাই তিনি যখন তার, তবে হাতিও তো তারই হবে বই কি? এটার উত্তর, সঠিক উত্তর কোনটা হবে? বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু ঠিক, আর হচ্ছে এর সঠিক কারণ। উত্তর হবে এ ও আর উভয় ঠিক, এবং আর এর সঠিক কারণ, অর্থাৎ অপশন নাম্বার ঘ, এইটা অ্যান্সার হবে। পরের বিবৃতি দেখো, কোশ্চেন নাম্বার 23। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বারংবার বলতে লাগলো, অভিমান করে চলে গেলি মা, তুই অভিমান করে চলে গেলি, কারণ আদরিণীর
নবজলবর্ণ বিশাল দেহখানি নিশ্চল নিষ্পন্ন অবস্থায় আমবাগানের ভিতর পড়ে রয়েছে। এবার কোনটা সঠিক হবে? অপশন নাম্বার খ, অর্থাৎ এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। এরপরে আসবো আমরা 24 নম্বর প্রশ্ন। এগুলো রিঅ্যারেঞ্জ, অর্থাৎ এই ঘটনাগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, সেগুলো পরপর সাজাতে হবে। দেখো, প্রতি রবিবার অপরাহ্নকালে মানে বৈকাল বেলায় পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানে সমবেত হয়ে তাস পাশা খেলে থাকে। 2 নাম্বার, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় 5 টাকা জরিমানা হয়েছিল। 3 নাম্বার, হাতিকে বাঁধবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হয়েছে। 4 নাম্বার, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন তেমনি তার ব্যয়ও যথেষ্ট ছিল। তাহলে এটার মধ্যে প্রথমকার ঘটনা কোনটা? আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় 5 টাকা জরিমানা হয়েছিল। দুয়েরটা হচ্ছে 1 নাম্বার, তাহলে এটাকে 1 ধরলাম। এবার তারপরে তারপরে ঘটনা কোনটা? মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন তেমনি তার ব্যয়ও যথেষ্ট ছিল, এটাকে আমি 2 ধরলাম। তারপরে প্রতি রবিবার অপরাহ্নকালে এইটাকে 3 ধরলাম। লাস্টেরটা যেটা থাকছে হাতিকে বাঁধবার জন্য, এটা 4। তাহলে প্রথমে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, 2 4, উত্তর হবে অপশন গ 2 4 1 3। এরপরে আসবো আমরা 25 নম্বর প্রশ্ন। নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। 2 নাম্বার, মুক্তার মহাশয় বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? 3 নাম্বার, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিলেন। 4 নাম্বার, কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন, হ্যাঁ, পাওয়া গেল না। তাহলে এই ঘটনাগুলো আমাদেরকে পরপর সাজাতে হবে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিল, এইটা হবে 1 নম্বর। 2 নম্বর ঘটনা কোনটা হবে? 4এরটা, অর্থাৎ কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন, হ্যাঁ, পাওয়া গেল না। তারপরে হবে 3 নম্বর ঘটনা হচ্ছে 1 নম্বরেরটা, তারপরে হবে 4 নম্বর। তাহলে অ্যান্সার হচ্ছে 3 4 1 2। 3 4 1 2 কোন অপশন আছে? অপশন ক, এইটা হবে উত্তর। নেক্সট, মধ্যম পুত্র লিখেছে, বাড়ি থেকে 7 ক্রোশ দূরে এসে কাল বিকালে আদরণী অত্যন্ত পীড়িত হয়ে পড়ে। 2, বৃদ্ধ ছুটে গিয়ে হস্তিনী শবদের নিকট লুটিয়ে পড়ে, তার মুখের কাছে মুখ রেখে কাঁদতে কাঁদতে বারংবার বলতে লাগলেন, অভিমান করে চলে গেলি মা। 3 নাম্বার, পত্র পাঠ করে ব্রাহ্মণের মাথায় যেন বজ্রঘাত হলো। 4 নাম্বার, মাও তো যথাবিদ্যা সমস্ত রাত্রে চিকিৎসা করছে কিন্তু কোনো ফল হয়নি, বোধ হয় আদরণী আর বাঁচবে না। এর মধ্যে সঠিক হবে অপশন ক, অর্থাৎ প্রথমে 3এরটা, তারপরে 1এরটা, তারপরে 4এরটা, তারপরে 2এরটা। 27 নাম্বার প্রশ্ন দেখো, পাড়ার নগেনবাবু পেশায় ছিলেন ডাক্তার, এটা সত্য। নবাবগঞ্জের বাবুদের বাড়ি থেকে বিবাহের নিমন্ত্রণে এসেছিল, এটা মিথ্যা। তাহলে এটা প্রথম কার্ডটা সত্য হলো, তারপরে কার্ডটা মিথ্যা হলো। তারপরে মুক্তার মহাশয় বাসার ঘরে চেয়ারে বসে হুঁকো টানছিলেন, এটাও মিথ্যা। তারপরে আছে মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি স্থির হয় সোমবারে, এটা সত্য। তাহলে আমরা দুটো সত্য পেলাম। তাহলে প্রথম কার্ডটা সত্য আর দুটো মিথ্যা। কোন অপশনে আছে? গ, গয়টা দেখো, প্রথমটা সত্য, তারপরে দুটো মিথ্যা, তারপরে আবার সত্য, তাহলে উত্তর হবে গ। এরপরে 28 নাম্বার প্রশ্নে আসবো আমরা। বলছে, মহারাজ নরেশচন্দ্র বৈঠকখানা ছিল দ্বিতল এবং নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, এটা সত্য। তাহলে এটা আমরা ট্রি লিখব। তারপরে হচ্ছে, বড় বধূ তেল ও সিঁদুরে আদরণী ললাট রঞ্জিত করেছিলেন, এটাও সত্য, এটাও টি লিখব। মোক্তার মশাই ছিলেন বিপত্নিক, এটাও সত্য, ঠিক লিখব। এগুলো তোমরা করে নেবে, ঠিক আছে, দিয়ে যেটা অপশন হবে সেটাই অ্যান্সার করবে। নিমন্ত্রণ রক্ষা করে ফিরে পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্র সঙ্গে সাক্ষাৎ করতে যান মুখুজ্জে মহাশয়, এটাও কিন্তু সত্য। তাহলে সবগুলোই সত্য হচ্ছে। এটা কোন কোন অপশনে আছে যে সবগুলোই সত্য হচ্ছে? তাহলে অপশন নাম্বার ঘ, সবগুলোই সত্য। তাহলে অ্যান্সার হবে ঘয়েরটা। হস্তি ভাড়ার বিজ্ঞাপনটি ছাপিয়ে যেখানে যেখানে এঁটে দেওয়া হয়েছিল, কোথায় কোথায় এঁটে দেওয়া হয়েছিল? অপশন নাম্বার ঘ। কোথায় কোথায় এঁটে দেওয়া হয়েছিল? অপশন নাম্বার ঘ, অর্থাৎ শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে, অন্যান্য প্রকাশ্য স্থানে। ঠিক আছে,
এরপরে আসবো আমরা 30 নম্বর প্রশ্ন। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবে না। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, কি মানসিকতা প্রকাশ পায়? আভিজাত্যের গৌরব, না ঈর্ষা পরায়ণতা, না দাম্ভিকতা, না উগ্রতা? উত্তর হবে দাম্ভিকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।